36 মাসের 36টা কিস্তি দিয়ে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। যারা মধ্যবিত্ত স্বল্প আয়ের মানুষ, আপনারা চান অনেক টাকা হয়তো কষ্ট করে ইনকাম করে কিছু টাকা জমিয়েছেন, যে টাকাটা আপনি কোথাও ইনভেস্ট করে রেখেছেন অথবা আপনি ব্যাংকে রেখে দিয়েছেন, কিন্তু আপনি যদি একটা প্রপার্টি কিনতে চান, আপনার স্বপ্ন আছে বসবাসের জন্য একটা অ্যাপার্টমেন্ট কিনবেন, তাও আবার ঢাকা শহরের একটা প্রাণকেন্দ্র বছিলা ব্রিজ অর্থাৎ মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে, বুড়িগঙ্গা নদীর পাড়েই বছিলা ব্রিজ, এবং বছিলা ব্রিজের পরপরই মধু হাজি রিভার ভিউ নামে একটা হাউজিং রয়েছে, যেটা একেবারেই বুড়িগঙ্গা নদীর পাড়ে অবস্থিত। এই হাউজিং এর ভেতরে 17 নম্বর রোডের সাথে একটা ল্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন, ফেন্সিং করা আছে খুবই সুন্দর করে, এবং এই ল্যান্ডটার পরিমাণ হচ্ছে টোটাল 11 কাঠা। এর মধ্যে 6 কাঠা ল্যান্ডের উপরেই মূলত এখন ল্যান্ড শেয়ার বিক্রি চলতেছে। যারা আপনারা চান এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এখানে যে ফ্লোর প্ল্যানটা রয়েছে, এখানে প্রত্যেকটা ফ্লোরে 3টা করে ইউনিট থাকবে। ল্যান্ড এরিয়া পাবেন আপনি 1470 স্কোয়ার ফিটের মতো একটা অ্যাপার্টমেন্টের জন্য, এবং অ্যাপার্টমেন্টের সাইজ থাকবে কমন সহ 1200 বর্গ ফুট। তো যারা আপনারা চান যে এরকম একটা লাক্সারিয়াস সাইজের একটা অ্যাপার্টমেন্ট, 3টা বেড, ডাইনিং, ড্রয়িং, কিচেন, 3 বাথ, 3 বারান্দা, সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা থাকবে। এখানে 2টা লিফট এবং সিঁড়িও থাকবে, এবং ভূমিকম্প নিরোধন অর্থাৎ ভূমিকম্প সহনীয় মাত্রায় রেখেই মূলত এই টাওয়ারটা এখানে করা হবে। যেমন এই অঞ্চলের মধ্যে অনেকগুলো ইনস্টিটিউশন, যেমন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল থেকে শুরু করে সকল ধরনের নাগরিক ফ্যাসিলিটিস রয়েছে। যেমন খুবই চমৎকার একটা ফ্যাসিলিটিস, একটা ইউনিভার্সিটি রয়েছে যেটা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, অনেকেই আপনারা চিনেন, যেটা এই প্রজেক্টের খুবই কাছাকাছি। এছাড়াও সাউথ ব্রিজ নামে একটা ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, যেটাও এই প্রজেক্টের কাছাকাছি। ইবনে সিনা হাসপাতালের ব্রাঞ্চ রয়েছে, এছাড়াও পপুলার মেডিকেলের একটা ব্রাঞ্চ রয়েছে, এছাড়াও পুলিশ প্রশাসনের অনেকগুলো প্রশাসনিক যে বিল্ডিংগুলো এবং যে পুলিশ প্রশাসনের যে দায়িত্ব পালন করার জন্য তাদের যে ইনস্টিটিউটগুলো, যেমন র্যাবের 2 অর্থাৎ র্যাব 2 এর কার্যালয় কিন্তু এই প্রজেক্টের কাছাকাছি। তো এরকম একটা দারুণ লোকেশন, যেটা ঢাকা সিটির ভেতরে অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটির ভেতরে খুব দ্রুতই এই অঞ্চলটাও চলে যাবে, যেহেতু ঢাকার এরিয়াটা অনেক বাড়তেছে। তো আমি বলবো যে মধু হাজি রিভার ভিউ এরকম একটা চমৎকার লোকেশন, যেই প্রজেক্ট থেকে জাস্ট আপনি একটা অ্যাপার্টমেন্টের জন্য ল্যান্ড শেয়ার কিনতে পারেন, কিস্তির মাধ্যমে নিতে পারেন, কনস্ট্রাকশনের যে খরচটা সেটা আপনি কিস্তিতে পরিশোধ করতে পারেন। তো আমি যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 25 ফিট একটা রাস্তা, এবং এটার থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে এভিনিউ রোড, যেই এভিনিউ রোডটা 50 ফিটের, অর্থাৎ আপনি সরাসরি 50 ফিট দিয়ে মেইন গেট দিয়ে সরাসরি চলে যেতে পারেন ঢাকা মোহাম্মদপুর। এছাড়াও আপনি যদি হিসাব করেন যে এই প্রজেক্টের সাথে আর একটা প্লট রয়েছে, যার পরে আবার একটা লেকও রয়েছে, অর্থাৎ বুড়িগঙ্গা নদী থেকে একটা লেক চলে আসে এই প্রজেক্টের পাশেই। তার মানে আলো বাতাস এবং একটা সুন্দর পরিবেশ কিন্তু এখানে রয়েছে। তো এই প্রজেক্টের সব ধরনের নাগরিক ফ্যাসিলিটিস থাকবে, পার্কিং থাকবে বেসমেন্টে, গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এবং সাব স্টেশন, জেনারেটর থেকে শুরু করে যা যা ফ্যাসিলিটিস থাকার কথা সবকিছু থাকবে। যারা আপনারা চান যে এই ধরনের একটা প্রজেক্ট থেকে আপনারা বিশ্বস্ত একটা ট্রাস্টেড জায়গা থেকে যদি একটা ল্যান্ড শেয়ার কিনতে, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে কথা বলবেন। যারা প্রবাসী আছেন আমি তাদেরকে বলবো অবশ্যই আপনারা তাদের সাথে কথা বলতে পারেন, হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে ফোন করবেন, তাদের সাথে কথা বলে দেখে শুনে বুঝে একটা ল্যান্ড শেয়ার কিনবেন, এবং আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে কোন প্রক্রিয়া এখান থেকে একটা ল্যান্ড শেয়ার কিনবেন। তো বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের সঙ্গে এই প্রজেক্টের যিনি উদ্যোক্তা রয়েছেন বিল্লাল ভাই। বিল্লাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আছি আলহামদুলিল্লাহ। ভাইজান কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আচ্ছা বিল্লাল ভাই, আপনার তো আরো একটা প্রজেক্ট আমরা এর আগে কাজ করেছি, সেটা তো অলরেডি সোল্ড আউট। ওটা এখন পাইলিং এর কাজ শেষ হয়ে এখন বেজের কাজ চলতেছে ভাই। তার মানে হচ্ছে যে পাইলিং শেষ, বেজের কাজ চলতেছে, খুব দ্রুতই তো শেয়ারগুলো বিক্রি করে দিয়েছে ইনশাআল্লাহ। সেইটারই ধারাবাহিকতায় আবার নতুন প্রজেক্ট। হ্যাঁ, নতুন প্রজেক্ট। আচ্ছা, এখানে কয়টা সেল হয়েছে? এখানে আমরা ভাই আজকে শুরু করলাম প্রথম, ঠিক আছে। এখানে আমাদের তাকওয়া এবং আপনজন যৌথ উদ্যোগে, মানে আমাদের দুজন মিলে করতেছে এটা। আচ্ছা, আমাদের 11 কাঠা জায়গা, এর মধ্যে 6 কাঠা আমাদের V+G+11 হবে, মানে 33 টাকা। 11 কাঠার উপরে আসলে 12 তলা বিল্ডিং হবে। 12 তলা বিল্ডিং হবে। আচ্ছা, বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর দুইটা একসাথে থাকবে, এবং দোতলা থেকে আলাদা আলাদা টাওয়ার হবে। তো এখানে অ্যাপার্টমেন্টের সাইজ কত হবে আপনার? ভাইজান আমাদের জমি হলো 4425। আচ্ছা, তার মানে একটা অ্যাপার্টমেন্টের জন্য জমির সাইজ থাকবে হচ্ছে 1435, 35 বা 70 এর মধ্যে থাকতে পারে। 1470 হ্যাঁ, আর কমন স্পেস সহ 1200 স্কয়ার ফিট থাকবে। আচ্ছা, কমন সহ ইউজেবল যেটা বললেন সেটা হচ্ছে 1200 বর্গ ফুটের থাকবে। 3 বেড, ডাইনিং, ড্রয়িং, কিচেন সব এখানে। তো এখানে এমনি অ্যানাদার আর কি কি ফ্যাসিলিটিস থাকবে? যেমন গ্রাউন্ড ফ্লোর, রুফটপে রুফটপে ভাইজান আমাদের একটা মসজিদের জায়গা থাকবে নামাজের জন্য, আর একটা কমিউনিটি সেন্টার থাকবে। আমরা আবার আমাদের শেয়ার হোল্ডারদের মাধ্যমে আমাদের জিএনগড় থাকার জন্য আমরা বলবো যদি রাখবে, আমরা ওটা আমাদের পরিকল্পনা আছে। আচ্ছা আচ্ছা, আমাদের ড্রয়িং ওইভাবে করা আছে। ওকে, ড্রয়িং ওইভাবে করা আছে এবং সুইমিং পুলও করা আছে। আচ্ছা, আমরা একটু কথা বলতে চাই এই প্রজেক্টের প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ার আব্বাস উদ্দিন, ভাই, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আমাদের ইঞ্জিনিয়ার আব্বাস উদ্দিন ভাই, ফোনটা ভাইকে একটু দিয়ে দেন। আব্বাস ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটা স্টেটমেন্ট দেই, কিন্তু আমার স্টেটমেন্ট হবে সবার সাথে ডিফারেন্ট। আচ্ছা, ওকে। সবাই কমন কথাগুলো
কথাগুলো বলে আমি সেটা বলবো না, এটা তো আচ্ছা। সবাই বলবে। হ্যাঁ। আমি শুধু একটাই বলবো যে আমাদের কাছ থেকে ফ্ল্যাট বা শেয়ার কেন নেবেন এই কারণে যে আমাদের বিল্ডিং গুলা ডিজাইন যে হচ্ছে এটা হলো আর্থকুয়েক রেজিস্ট্যান্ট, অর্থাৎ ভূমিকম্প সহনীয়। আচ্ছা, ভূমিকম্প আর এই সহনীয়। বিল্ডিং গুলা ডিজাইন করা হবে বাংলাদেশ বিপিআরবি, রাজুক এবং ইসিপিএস এনলিস্টেড ইঞ্জিনিয়ার দ্বারা, যারা বাংলাদেশে হাই রেজ বিল্ডিং ডিজাইন করে, যাদের মধ্যে আমি একজন। আচ্ছা আচ্ছা তো আচ্ছা। কাজেই আপনাদের এখানে আরেকটা সুযোগ আছে যে অনেকে রেডি ফ্ল্যাট কিনতে যায়, আমি একমত না, কারণ এর ভিতরে কি ঢালাই দিছে একমাত্র উনি জানে আর আল্লাহ জানে। আর আমাদের প্লটে আইসা বা শেয়ারে নিলে ফ্ল্যাট কিনলে এখানে আপনি প্রত্যেকটা ঢালাইয়ের আগে সুপারভিশন করতে পারবেন। ইচ্ছা করলে আমরা যে ডিজাইন করব এটা বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে ভুয়েটে বা অন্য জায়গায় নিয়ে চেক করতে পারবেন। আমাদের এই প্রুফাল হইলে তারপর আমরা দেন কনস্ট্রাকশনে যাব। আচ্ছা, তারপর হলো যে আমরা যে এখানে কাজ করব ওপেন সিক্রেট, আগামীকাল সার ঢালাই দিব। আজকে আমরা সবাইকে ইনভাইট করব যে আপনি যা যা দেখার তা সব দেখে যান। ওকে। মেটেরিয়ালস এর কোয়ালিটি ঠিক আছে কিনা, রডের স্পেসিং ঠিক আছে কিনা, কোন ব্র্যান্ডের রড লাগাচ্ছি, কোন ব্র্যান্ডের সিমেন্ট দিচ্ছি। হ্যাঁ, আমাদের কিন্তু অ্যাকচুয়ালি খরচ হবে নরমাল বিল্ডিং এর চাইতে 15 থেকে 20%, বাট আমরা সেই অনুযায়ী ফ্ল্যাট বা শেয়ারের দাম বাড়াচ্ছি না, কারণ আচ্ছা। আমরা একটা ব্র্যান্ডে পরিণত হইতে চাই। ব্র্যান্ডে পরিণত হওয়ার পরে যা ব্যবসা আমরা পরে করব। আগে Okay. আমরা ব্রিটিশদের মতো চা খাওয়ানো শিখাই, পরে এক আচ্ছা। কাপ চা বিক্রি করবো 400 টাকা। আপনি যেহেতু নিজেই একজন ইঞ্জিনিয়ার এবং এই এলাকার মধ্যে আপনি খুবই প্রফেশনাল এবং অনেকগুলো হাই রাইজ বিল্ডিং আপনি করছেন এই এলাকার মধ্যে, এবং এই প্রজেক্টের সাথে আপনি নিজে সরাসরি জড়িত আছেন। জি। মানে আপনার প্রতিষ্ঠান এবং হচ্ছে বিল্লাল ভাইয়ের প্রতিষ্ঠান দুইটা একসাথে মিলে আপনারা মূলত এই প্রজেক্টটা করছেন। তো এখানে যারা শেয়ার কিনবেন, আমাদের দর্শক যারা আছেন, অনেকে প্রবাসে আছেন, অনেক ধরনের প্রশ্ন থাকে তাদের। শুরুতেই বলেছেন ভূমিকম্প সহনীয় তো অবশ্যই থাকবে এখানে। Right. এছাড়াও ফায়ার সেফটি সিস্টেমটা কি রাখছেন এখানে আপনারা? ফায়ার সেফটি সিস্টেম এগুলো সবই থাকবে। মানে একটা লাক্সারিয়াস বিল্ডিং, মানে একটা বিল্ডিং আমি আগে প্রথমেই বলছি যে আমি কমন কথাগুলো বলবো না, হ্যাঁ, হ্যাঁ। আমি কথা বলবো এক্সেপশনাল, যেটা ব্যতিক্রম। আচ্ছা। অর্থাৎ একটা বিল্ডিং এ সাধারণভাবে যা থাকে সবই থাকবে, এক্সেপশন হইলো আমাদের বিল্ডিংটা ডিজাইন হবে আর্থকুয়েক রেজিস্ট্যান্ট, অর্থাৎ ভূমিকম্প সহনীয়। তার মানে এখানে 20 থেকে 30% খরচ বাড়লো, আমরা কিন্তু ওইভাবে টাকা বাড়াচ্ছি না। আমাদেরটা হলো সবসময় ক্লায়েন্ট ইচ্ছা করলেই আমাদের ঢালাইয়ের আগে এসে দেখতে পারবে। আচ্ছা, আপনার মাধ্যমে একটু ফ্লোর প্ল্যানটা একটু দেখে নিতে হ্যাঁ, চাই। হ্যাঁ, এখানে হ্যাঁ, যেহেতু জি, দেওয়াই জি। আছে, আমরা একটু আমাদের ভিউয়ারদেরকে একটু দেখাই দেই ফ্লোর প্ল্যান। আমি একটু দেখাই, এটা 6 কাঠার উপরে ফ্লোর প্ল্যান, হ্যাঁ, তাই তো? জি জি জি। একটু দেখাই। এখানে হচ্ছে যে আপনাদের লবিটা, সিঁড়ি এবং হচ্ছে লিফট, হ্যাঁ, দুইটা লিফট থাকবে, একটা সিঁড়ি থাকবে। সিঁড়ি থাকবে, রাইট। আর এই পাশে হচ্ছে যে একটা ইউনিট জি, আমরা জি। দেখতে পাচ্ছি যে একদম রাস্তার এই পাশ থেকে শুরু করে একদম ও পাশ পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একটা অ্যাপার্টমেন্ট চলে গেছে। তার মানে এটা 3 দিকে খোলা পাচ্ছে, জি জি জি। 3 দিকে এবং খোলা পাচ্ছে। এবং সাউথ ফেসিং, সাউথ ফেসিং, হ্যাঁ, সাউথে রোড। আচ্ছা, সাউথের রোড, যে রোডে আমরা জি, দাঁড়ায় আছি আমরা, হ্যাঁ। এরপরে আমরা মাঝে আরেকটা ইউনিট আরেকটা দেখতে unit, পাচ্ছি। তারপর একটা এই পাশে আরেকটা এটা হলো unit। টিপিক্যাল ফ্লোর প্ল্যান। Okay. আমরা যদি ডিটেইলসে বুঝতে চাই তাহলে হ্যাঁ, আমাদের এখানে আসলে সহজ হবে। Okay, okay, যেমন এটা হ্যাঁ। ইউনিটে কি আছে, এই একটা বেডরুম, ওই একটা বেডরুম, এই হ্যাঁ। একটা বেডরুম, আচ্ছা। আর এই পাশে হলো রোড Okay. এবং বারান্দা, প্রত্যেকটা রুমের সাথে একটা বারান্দা আছে। এবং প্রত্যেকটা ইউনিট, 3টা ইউনিটে আমরা কৌশলগতভাবে সাউথ ফেসিং ফেলাইছি, আচ্ছা। যাতে কাস্টমার সবাই মানে কেউ না ঠকে, সবাই আমরা সমান সুযোগ দিতে চাচ্ছি। সেই জন্য সুযোগ। আমরা এটা অনেক চেষ্টা করে 3টা ইউনিটে আমরা সাউথ ফেসিং রাখছি। ওকে, 3টা ইউনিটে সাউথ ফেসিং। জি, জি। ওকে, তার মানে হচ্ছে যে আলো বাতাসটা ক্রস ভেন্টিলেশন যেটা বলে, হ্যাঁ হ্যাঁ, সেটা ভেন্টিলেশন একদম সিস্টেমটা সুন্দর। 100% আমরা কনসিডার করে করছি, বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা আচ্ছা, ওকে। ল্যান্ড শেয়ারের ভ্যালুটা কত আপনার? জি ভাইজান, আমাদের ল্যান্ড শেয়ার ভ্যালু হইলো 10 লক্ষ টাকা জমি শেয়ার মূল্য। আচ্ছা, 10 লক্ষ। হ্যাঁ, এর মধ্যে আমাদের এটা কি ফিক্সড? ফিক্সড। আমাদের 24টা পার্কিং আছে, 24টা পার্কিং এজমালি 33টা ফ্ল্যাট যারা কিনবে তারা পাবে সবাই। সবাই এখানে সমানভাবে কমনভাবে পাবে। পাবে। এর জন্য আমাদের আচ্ছা। জমি শেয়ার মূল্য 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা। হ্যাঁ। আচ্ছা, আর রুফটপে তো নামাজের জায়গা আপনি বললেন, হ্যাঁ। বারবিকিউ জোন, বাচ্চাদের জন্য একটু চলাফেরা হাঁটা চলার জন্য হ্যাঁ। একটা স্পেস, পাশাপাশি হচ্ছে গার্ডেন থাকবে নাকি, হ্যাঁ। কমিউনিটি হল থাকবে। আর হচ্ছে কনস্ট্রাকশনের বিষয়ে আসি, কনস্ট্রাকশনের খরচটা আমরা কত করে আপনারা এখানে? ভাইজান, আমরা এখানে কনস্ট্রাকশন খরচ, এখন তো বাজারের দাম বেশি, রডের দাম বেশি, আপনার আমরা সব রিডিং ডালাই হবে আমাদের, ঠিক আছে? এই ডালের দামও এখন বেশি, আগে ছিল 305 টাকা, এখন 360 টাকা করে, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। 4000 PAIS যেটা, হ্যাঁ। তো এখন যদি আমরা ওইভাবে কাজ করি, আমাদের বর্তমান বাজার যে রেট আছে, 2200 থেকে 2400 স্কয়ার ফিট টাকা পড়বে ভাই। 2200 থেকে 2400 হ্যাঁ। টাকা করে পার স্কয়ার ফিট হ্যাঁ। খরচ আসতে পারে। খরচ আসতে পারে, মানে টোটাল 35 থেকে 36 লাখ টাকার মতো আসতে পারে। আচ্ছা, 36 মাসে বিল্ডিংটা যদি কমপ্লিট না হয়, যদি লেট হয়, সেক্ষেত্রে কি করণীয় ভাইজান? এখানে সবকিছু শেয়ারদের মাধ্যমে, ঠিক আছে? আমরা উদ্যোক্তা, আমরা কাজ করে দেবো যদি শেয়ার হোল্ডার ঠিক মতন টাকা দেয়, এর আগে আমরা সম্ভব কাজ করা 2 বছরে করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, 2 বছরেও করতে পারবো ইনশাল্লাহ, যদি শেয়ার হোল্ডার আমাদের সেভাবে টাকা দেয়। তার মানে হচ্ছে যে আপনারা 36 মাসের টার্গেট রাখছেন। টার্গেট রাখছি আমরা 36 কেউ যদি চায় যে আমরা সবাই মিলে যদি চাই যে আমি 2 বছরে ওটা হ্যাঁ, হ্যান্ডওভার নিতে ইনশাল্লাহ চাই, আমরা ওইভাবে কাজ করে দেবো।
দেবো। করে দিতে পারবেন। জি। আচ্ছা, একেবারে ভিডিওটা শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আমি আমার ভিউয়ারদের জন্য কিছু কথা না বললেই নয়। আমাদের অনেক দর্শক আছেন যারা অনেক ধরনের প্রশ্ন করেন, যারা প্রবাসে আছেন। আমি বিশেষ করে প্রবাসীদের জন্য বলতে চাই যে আপনারা অনেকেই পরিশ্রম করে টাকা ইনকাম করেন এবং বিল্লাল ভাইয়ের কাছ থেকে আপনার এর আগেও শেয়ার কিনেছেন, অনেক প্রবাসী তো জি আপনার ভাই, হ্যাঁ share অনেক, নিয়েছেন। যেটা আপনার মাধ্যমে আপনি রেফারেন্স দিচ্ছেন যে বিল্লাল ভাই থেকে কিনেন, ওনারা এই দেশে আসে নাই, হ্যাঁ। লন্ডন আছে, ওনারা আসে নাই, ওনারা আপনার কথা শুনে আমার কাছে টাকা পাঠিয়ে দিয়েছে, জমি রেজিস্ট্রি এখন কাজ চলতেছে ভাই আমার, Foundation- ওনারা আমার এইভাবে বিশ্বাস করছে, ঠিক আছে, আল্লাহর রহমতে, সেটাই ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে আপনারা যদি চান আস্থা রাখতে পারেন ইনশাল্লাহ। বিল্লাল ভাইয়ের উপরে, আপনারা তার ল্যান্ডে আসবেন, তার প্রজেক্ট ভিজিট করবেন, কাগজপত্র দেখবেন, সবকিছু দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে যদি আপনার ভালো লাগে দেন আপনি একটা ল্যান্ড শেয়ার এখান থেকে কিনবেন। হ্যাঁ, আর ভাই আমি একটা কথা বলি, আমরা একবারে এই আমাদের মধুহাজি রিভার ভিউতে সবচেয়ে কম দামে শেয়ার বিক্রি করতেছি। আপনি কি কারণে ভাবে বিক্রি করতেছি যে পরে বাড়বে নাকি? না, এটা এখন শেষ মানে পর্যন্ত এটা শেষ, যখন পরিস্থিতির কারণে মানে মানুষ যে কিনতে পারে। আচ্ছা। আপনি 1435 স্কোয়ার ফিট মানে 70 আছে, আমরা 35 দিছি, কমিউনিস্ট 1200। আচ্ছা। আপনি এখানে 12 লাখ 13 লাখ টাকার নিচে কোনো শেয়ার নাই। এছাড়া তো অনেকগুলো বিল্ডিং এর কাজ হ্যাঁ, এই যে চলতেছে কাজ এখানে। building আমরা এর যে দেখতে হয়েছে। পাচ্ছি অনেকগুলো হ্যাঁ। বিল্ডিং এখানে কাজ চলতেছে। ওকে, আমরা ভিডিওটা শেষ করে দিব। তার আগে বলি যে এই এলাকার মধ্যে নাগরিক ফ্যাসিলিটিস এর কথা, যেমন এই হাউজিং থেকে যদি আপনি বের হয়ে আরশিনগর পর্যন্ত যান, আপনি জানেন যে আরশিনগর হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, যেটা এই এলাকার মধ্যে একটা অন্যতম ইউনিভার্সিটি হচ্ছে, জি। যেটা আপনি জানেন যে সৌদি গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্ট যৌথ উদ্যোগে এই ইউনিভার্সিটিটা করছে। এবং পাশাপাশি রয়েছে আপনি জানেন ইবনে সিনার ব্রাঞ্চ এখানেই রয়েছে, ইবনে সিনা হাসপাতালের। এছাড়াও সাউথ ব্রিজ নামে যে ইংলিশ মিডিয়াম স্কুল, সেটাও কিন্তু এইটার পাশাপাশি। হ্যাঁ, আছে। অনেকেই ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চাদেরকে পড়াতে চান, সেক্ষেত্রে এই স্কুলে পড়াতে পারবেন। এছাড়াও পপুলার মেডিকেলের একটা ব্রাঞ্চ অথবা পপুলার মেডিকেল একটা ইনস্টিটিউট, Institute আছে। এটাও কিন্তু এই 3 রাস্তা বেড়িবাঁধের পরেই এটা হচ্ছে। এছাড়াও পুলিশ প্রশাসনের অনেকগুলা প্রতিষ্ঠান রয়েছে এখানে, যেমন র্যাব ক্যাম্প রয়েছে, র্যাব ক্যাম্প রয়েছে এবং পুলিশের ক্যাম্প, পুলিশের হচ্ছে ফাঁড়ি রয়েছে। তো এরকম আসলে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে এই অঞ্চলের ভিতরে এবং প্রচুর ডেভেলপ হয়েছে। আমি বলবো যে একটা ডেভেলপড সোসাইটিতে যদি আপনি বসবাস করতে চান, নিরিবিলি প্রাকৃতিক একটা পরিবেশ যদি আপনি চান, সেক্ষেত্রে এই লোকেশনটা আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে কথা বলবেন, বিস্তারিত জানবেন, বুঝবেন, এরপরে ল্যান্ড শেয়ার একটা বুকিং দিয়ে দিবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।